শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আমাদের একেবারে বন্ধু মানুষ, কাছের মানুষ, একসাথে চলা মানুষ। উনি ওনার বক্তব্যে কোনো ভুল করছেন বলে আমার কাছে মনে হয় না। আমি মনে করি যে আলেমের কাছ থেকে অনেক কিছু শেখা যায়। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক আলেমে আনতে পারে জাতির জাগরণ, ঠিক কিনা বলে? এরকম জাগরণ সৃষ্টিকারী একজন আলেম। আমি খুব চিন্তা করতেছিলাম যে আমাদের দেশে এই 2 কোটি মানুষের বসবাস ঢাকা সিটিতে। এই ঢাকা শহরের ভিতরে মসজিদ আছে 6000-এর উপরে, কিন্তু আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার মতো মসজিদ ঢাকা সিটিতে 1968 সালের যে বাইতুল মোকাররম মসজিদ, তখনকার সময় এটাকে রিপ্রেজেন্ট করার মতো ছিল। এখন এর চতুর্পাশে এত পরিমাণ বিল্ডিং হয়ে গেছে, আপনি আকাশ থেকে তাকালে তেমন কিছু নজরই পড়বে না। অথচ তিনি একটা মসজিদ হাতে নিয়েছেন, আপনারা দেখবেন এক সময় দেশকে রিপ্রেজেন্ট করার মতো একটা মসজিদ হবে ইনশাআল্লাহ। পড়ি এরকম একজন আলেমের বিরোধিতা যখন করবেন, পক্ষে বলাটা এটা আমাদের দায়িত্ব। পক্ষে বলাটা আমি নৈতিকভাবে দায়িত্ব মনে করি। আল্লাহ তাআলা যখন কারো কল্যাণ চান, কখনো কখনো এইরকম কিছু ব্যক্তির বিরোধিতার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় প্রিয় গোলামদের অনেক 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 বেশি কল্যাণ দান করে দেন, ঠিক কিনা বলেন? জেনে শুনে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, এদেশের লাখো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা, স্বাবলম্বীকরণ প্রকল্পে লাখো মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন। সাদকায়ে জারিয়া, আমাদের দেশের এই ক্লাইমেটের যে পরিবর্তন, তিনি বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে এ জাতির আবহাওয়া নিয়ে চিন্তা করেন। যাহার এই জাতি যদি কষ্টে পড়ে যায়, এদেশের মানুষ যখন বন্যার্থ হয়েছে, সিলেটে তিনি ছুটে গিয়েছেন, সাতকানিয়াতে তিনি ছুটে গিয়েছেন দায়িত্ব নিয়ে। আপনারা অনেকেই দেখছেন সোশ্যাল মিডিয়াতে, এখন টক অফ দ্য কান্ট্রি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন 40 বৎসরে। এই নবুয়তের আগের জীবন এবং 40 বছরের পরের জীবন, শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আমাদের একেবারে বন্ধু মানুষ, কাছের মানুষ, একসাথে চলা মানুষ। উনি ওনার বক্তব্যে কোনো ভুল করছেন বলে আমার কাছে মনে হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তি আল্লাহ দান করেছেন কত বছরে? 40 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি দান করেছেন। এই নবুয়তির পুরো চ্যাপ্টারটা আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করেছেন 2 ভাগে। একটা হচ্ছে হাকিকাতান, আর একটা হচ্ছে হুকমান। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নির্বাচন করে রাখছেন নবী হবেন, এই চার্টের ভিতরে সৃষ্টির সূচনা লগ্নে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন উনি রূহ আর শরীরের মাঝামাঝি ছিল, এখনো রূহকে ফুৎকার করা হয় নাই, আকার আকৃতি দেওয়া হয় নাই, তখন থেকেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসাবে নির্বাচিত করে রাখছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তো শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি একই কথা বোঝাতে চেয়েছেন বারবার। উনি কোনোভাবেই এটার বিপরীত নন। একটা হচ্ছে হাকিকাতান, বাস্তবিক পক্ষে তিনি নবী হবেন, এই সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিনের বহু আগ থেকে। যেমন বাপ সবসময় সিদ্ধান্ত নিয়ে রাখে, আমার এই ছেলেটারে আলেম বানাবো। সিদ্ধান্ত নেওয়ার পর আমি মানুষ, আমার সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সুযোগ দিচ্ছেন, আমি যদি নিজে আলেম না হই, বাপের সিদ্ধান্ত ছিল যে আলেম বানাবে, এটা ছিল হাকিকি, বাবার সিদ্ধান্ত, বাবার নির্বাচন। কিন্তু নবীদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো নির্বাচন করেন, তখন নবীরা কোনোভাবেই এই সিদ্ধান্ত থেকে বাহিরে যাওয়ার সুযোগ নেই। নবীদেরকে যিনি মাসুম বানিয়েছেন তিনি কে? যারা বিরোধিতা করছে জাতি তাদের কাছ থেকে কি পেয়েছে একটু চিন্তা করেন। আমি কখনো কোনো বক্তার নাম ধরে কোনো কথা কখনো বলি না, বলাটা পছন্দ করি না।